দিয়ে খা। আজকে না জানো তো একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম ভেঙে গেলে আমি আর বিছানায় শুয়ে থাকিনি, উঠে পড়েছি। কারণ আজকে শুক্রবার, বাবার দোকানে যেতে হবে, বাবা কলকাতায় যাবে। দোকানে যাওয়া মাত্র একটা ভীষণ বড় গুড নিউজ পেয়েছি। সেটা আর কিছুই নয়, পূজার হবু শ্বশুর মশাই আসছে আজকে আমার বাপের বাড়িতে আমাদের সবাইকে নেমন্তন্ন করার জন্য। কি কি নিয়ে আসলো সাথে, আর কজন বরযাত্রী বা আসছে পূজার বিয়ে খেতে, আর পূজা নিজের হাতে রান্না করে তার শ্বশুর মশাইকে কি কি খাওয়ালো, কিভাবে আপ্যায়ন হলো। বাবা মা রাতের বেলা আবার গেল স্বর্ণজিতের ফ্ল্যাটে তাদেরকে নেমন্তন্ন করার জন্য, মানে পূজা শ্বশুর বাড়ির লোকজনকে নেমন্তন্ন করার জন্য। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। এখন সকালবেলা লিটিল গোল্ডের জন্য সুজি বসিয়েছি, আর আমার জন্য হরলিক্স খাবো, তাই একটু গরম জল বসিয়েছি। আর তোমাদের গবুদাকে বলছি যে কি খাবে বলো। তারপর দেখলাম আশপাশ দিয়ে ঘুরঘুর করছে, ঘুরঘুর করলে আমি বললাম তাহলে একটু কফি বানিয়ে দিই, কফি খেয়ে নাও। কালকে রাতে যে এক প্যাকেট দুধ নিয়ে এসেছিল, আমি তো আজকে বাপের বাড়িতে চলে যাবো, তাহলে ওটা যদি ফ্রিজের ভেতরে থাকে 10-15 দিনে ওটা মরে ভূত হয়ে যাবে, তাহলে খেয়ে দিয়ে ওটা শেষ করাই ভালো। আর একটু সকাল থেকে মনটাও খারাপ, একটু পার্সোনাল কিছু ইস্যু আছে তোমাদের গপুদার সাথে, তাই কথা বলতে চাইছি না। আমি বললাম আমার হরলিক্স আর জল দাও, আমি গিয়ে ভিডিও এডিটিং, ভয়েস ওভার এগুলো করতে থাকি, কারণ লিটিল গোল্ডের টিচারও পড়তে ঢুকে যাবে। ঘড়ির কাঁটা দৌড় মেরে বেজে গেছে এখন 11:45 কাছাকাছি। লিটিল গোল্ডের টিচার ঢুকে গেছে, টিচারকে একটু বসিয়ে রেখে এখন ঘড়িতে প্রায় বাজে তোমাদের 12টা 10টা হবে। লিটিল গোল্ডকে স্নান ধান করিয়েছি, খাইয়েছি, এখন ওকে চুল সুন্দর করে বেঁধে দেবো, বেঁধে দিয়ে বলবো ঠাকুর নাম করো আর পড়তে বসো। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডের আগের যে টিচার ছিল ঘন্টা মেপে 1 ঘন্টা হলে চলে যেত, ছোট মানুষ তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টার বেশি খেলাধুলো ছাড়া থাকতে পারে, আর যে মেয়ে এত মোবাইল ঘাটতো। আর এই টিচার যেহেতু 2 ঘন্টার কাছাকাছি পড়ায়, ওর আর মন টেকে না, কতবার যে আন্টির নামে নালিশ নিয়ে আসবার, কতবার গিয়ে যে আমি ওদেরকে মিলমিশ করিয়ে দিই। তারপর লাস্টে না পেরে ওকে বলেছি যে তুমি একটু পড়ানোর টাইমটা কমিয়ে দাও। তোমরা কি কোথাও শুনেছো যে গার্জিয়ান বলে যে পড়ানোর টাইমটা কমিয়ে দাও? বা লিটিল গোল্ড না মানে ওটা হয় না, খুব ধৈর্যহীন হয়ে যায়, ওর কোনো পেশেন্সই নেই, ছোট বাচ্চা। তারপর আমি ওকে বললাম যে তুমি 1 ঘন্টা পড়ানোর পর 10-15 মিনিট ওর সাথে একটু খেলাধুলা করবে, ও কি দেখতে চায় সেগুলো দেখাবে। ও দেখতে চাওয়া মানে ওর মোবাইল নিয়ে নিয়ে আমার ঘর থেকে যেন মোবাইল নিয়ে আন্টির কাছে চলে যাবে, গিয়ে বলবে আন্টি মোবাইল চালিয়ে দাও। তারপর আজকে বকাও দিয়েছি, দিয়ে আদর টাদর করে পড়তে বসিয়েছি। আর বলেছি ওর যে সমস্ত কবিতা রয়েছে খাতায়, ওই যে 30টা 40টা কবিতা মুখস্থ করেছিল, প্রত্যেক দিন রিভিশন দেবে। তো আজকে রিভিউ নিতে গিয়ে জানতে পারলাম যে ও নাকি 30টা 40টা কবিতা তো দূরের কথা, 10টা 5টা কবিতাও প্রত্যেকদিন নাকি রিভিশন দেয় না। আমি বললাম না, তুমি আসলেই আগে ওকে বলবে পরপর করে, তুমি প্রথম লাইন বলবে, ও পরপর করে পরের লাইনগুলো বলতে শুরু করবে, নাহলে এগুলোও তো ভুলে যাবে না। তারপরেও আমাকে জিজ্ঞাসা করছিল লিটিল গোল্ডকে স্কুলে কবে ভর্তি করবে। আমি বললাম পূজার বিয়েটা যাক, গেলেই আমরা কোনো না কোনো একটা স্কুলে কথা বলবো এবং লিটিল গোল্ডকে স্কুলে অ্যাডমিট করে দেবো। তো লিটিল গোল্ড এখন নম করবে বলে কত রকমের ঢং ঢাং যা হয় সব করছে। আর আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেহেতু আমার পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে, যেহেতু বাবার দোকানে যেতে হবে। এখন একটু গরম গরম ভাত বসিয়েছি, আর কালকে রাত্রে সেই খাসির মাংস ছিল। তোমাদের গপুদা তো কফি খেয়েছে, খাসির মাংস খায়নি। তো আমি বললাম ডাল রয়েছে, ভেজ ডাল আর খাসির মাংস, ওই দিয়ে ভাত গোছায়। উনি কোনো কথাবার্তা না বলে চলে গেছে, আমি আর কিছু গোছাইনি। এখন চটপট করে আমি খাওয়া দাওয়াটা করব। দেখতে পাচ্ছ এতগুলো ট্রলি, দুটো ট্রলি, একটা হাতের ব্যাগ, তারপরেও আমি হাফ মাল মানে নিয়ে নামতেই পারিনি। তারপর তো গোবিন্দ আমার এই কাহিল দুর্বল অবস্থা দেখে গোবিন্দ আমাকে নামিয়ে দিয়ে গেছে, মানে টোটো পর্যন্ত তুলে দিয়েছে। আর এখন বাপের বাড়ির সামনে নেমে পড়েছি। নেমে এগুলোকে পূজাকে বললাম আস্তে আস্তে যেটুকু পারিস তুলে রাখ, আর বাকিটা রেখে দে, আমি দোকান থেকে এসে তুলে নেব। আর লিটিল গোল্ড তো নাচর মান্দা আমার সাথে দোকানে যাবে। আর কি করব বলো, জীবনটা যে কিভাবে আমার কেটে যাচ্ছে আমি বুঝতেই পারলাম না। চোখের নিমেষে আমার 3টে বছর জীবন থেকে উধাও হয়ে গেল। মানে যখন আমি ব্লগগুলো খুলি বা কেউ যখন আমাকে পুরনো কোনো স্মৃতির কথা বলে, তখন আমি মনে করে সেই ব্লগটা খুলে দেখি, তখন মনে হয় যে কি মানুষের জীবন, আজ আছি কাল নেই। এত হিংসা, এত রাগারাগি, এত সোনা গয়নার প্রতি অ্যাট্রাকশান, টাকা পয়সা, ভালো খাবো ভালো পরবো, কোনো কিছুই থাকবে না। সহজভাবে এসছি, একদম সহজভাবে মৃত্যুবরণ করতে হবে। একটুখানি দেখি পূজার চুড়িদারটা, একটু দেখি একটুখানি পূজার চুড়িদারটা দেখি, পূজার চুড়িদারটা একটু দেখি। মাম্মাম, এই মোটে ও তো মাম্মামের চুড়িদার পরেছে, ওর তো এই চুড়িদার নেই। যা কাজ করেছে তাতে আগের দিন আমি
বাবুর এই দোকানের সামনেটাতে আগে সিমেন্টের প্লাস্টার করা ছিল, তো সেটাকে ভেঙে ওই দেখো পাথর বসিয়েছে। তো কী হচ্ছে, মার্বেলটা না একটু আগিয়ে গেছে, তার জন্য শাটারটা নামানো যাচ্ছে না। তাই দেখে এখন ছেনি দিয়ে মিস্ত্রি মশাই ওটাকে ঠিক করবে। আর লিটিল গোল্ড আসা মাত্র ওআরএস খাওয়া হচ্ছে। আমি এখন একটু পাপড়ি চাট খাবো, কারণ মা এসে যা মেনু বলেছে ওই মেনু শুনে আমার ভালো লাগেনি, কিন্তু তোমাদের ভালো লাগবে, তোমরা যারা এই মাছগুলো খেতে ভালোবাসো তোমাদের ভালো লাগবে। বাট আমি এই মাছগুলো পছন্দ করি না বলে আমি আর খাইনি। তারা ওয়েট করো, তোমাদেরকে দেখাচ্ছি। তো ভেলপুরি কাকুর এখানে আসলে লিটিল গোল্ড দৌড়ে গিয়ে দাদু দাদু করে ভেলপুরি কাকুকে বলে, আর ভেলপুরি কাকু ঠোঙায় মুড়ে অনেকগুলো পাপড়ি ওকে দেয়। এই ভালোবাসা। হ্যাঁ, আরে তোমার না সুকান্তর নাম হঠাৎ করে কি মনে হচ্ছে, দোকানের ওই ছেলেটা সুকান্ত, সবার নাম বলতে বলতে কোথায় যেন গেলাম সেদিন আমরা, আর ওর নামটা কি দিয়েছিলাম, বলে কি সুকান্ত, দোকানের ওই ছেলেটা সুকান্ত। ও বিট কেলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তুই দে সুকান্তকে, দে একটা চিপস দে, একটা পাপড় দে সুকান্তকে, ওকে একটা দে, রবীন্দ্রকে একটা দে, সবাইকে ভাগ করে করে দিতে হয়। আসো। আমারও জানো না কি হয়েছে এখন, মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করেছিলাম বলে অনেক বাইরের ফাস্ট ফুড থেকে জাঙ্ক ফুড সব বন্ধ করে দিয়েছিলাম। এখন যেহেতু সবাই দেখে বলছে আমাকে শুকনা শুকনা লাগছে, তো এখন ভেবেছি যা পাবো, যাই খেতে ইচ্ছে হবে আগে খেয়ে নেবো, খেয়ে তারপর বাঁচবো। না খেয়ে অনেক বেঁচেছি, আর বেঁচে লাভ নেই। তো আমার একটু পাপড়ির চাট খেতে ইচ্ছে হচ্ছিলো। লাস্ট ধরো 2-3 দিন শুক্রবার করে দোকানে বসি ইচ্ছা করে, কিন্তু মা যেহেতু এসে বলে এটা রান্না করেছি ওটা রান্না করেছি, আমার খাওয়া হয় না। আজকে যেহেতু মেনুটা পছন্দ হয়নি, তো আমি আজকে পাপড়ি চাটও খেয়েছি। মা এখানে হাঁসের ডিম করেছে, পমফ্রেট মাছ করেছে, পমফ্রেট মাছটা আমার একটুও পছন্দ না। তারপর রয়না মাছের ঝাল করেছে, রয়না মাছ বেগুন বড়ি দিয়ে। আর আমার যেহেতু আজকে আস্তে আস্তেও একদম ধরো 5টা 5:30 বাজে, তো তার জন্য আমি আর ভেবেছি যে বাড়ি গিয়ে খাবো না। আর ওই স্বর্ণজিৎ দোকানে বলেছে যে পূজার শ্বশুরমশাই আসবে, তার জন্য মা বললো আমাকে এসে যে চিকেন কিছুটা ম্যারিনেট করে রেখেছে চিলি চিকেনের জন্য, আর কিছুটা চিকেন পকোড়ার জন্য। তো ভাবলাম তাহলে ওগুলো যখন ভাজা হবে তখনই তাহলে খাবো। তো বলতে বলতে পূজার শ্বশুরমশাই ঢুকে গেছে, আর ঘড়ি তখন বাজছে প্রায় তোমাদের 7:30টার কাছাকাছি। বাবা একটু শুয়েছিল, তারপর পরেই যে শ্বশুরমশাইয়ের জন্য সমস্ত রকমের মিষ্টি টিষ্টি এগুলো মা আগে থেকেই এনে রেখে দিয়েছিল। এখন হলো নেমন্তন্ন পর্ব। দুবার দুবার করে খাওয়াতে হচ্ছে সবাই। এবার যাবে আমাদের বাড়ি থেকে যারা যাবে তাদের মানে কি জানি ওটা কন্যা যাত্রী যারা যাবে তাদের কথা বলবো কালকে। তাহলে আপনি থাকবেন, আমি আপনার এই বাড়িতে যে নেবো কে দেবো, কি করবেন এই ফ্ল্যাটে নেবো না, সকালে গেলে হবে না, আপনি বিকালে যাবেন, যে গাড়ি আছে আমি কালকে গিয়ে নেমন্তন্ন করবো। কালকে বাবা দেবে হাতে, দিয়ে দাও আরেকবার, এই দি কেটে একটা শুধু শর্টস নে। এখানে বাবা স্বর্ণজিতের বাবার সাথে আমার বিয়ের সময় দুবার করে খাওয়াতে হয়েছিল আমার শ্বশুরবাড়ির লোকজনদের, সেই কথা বলছিল। সব মানে রিলেটিভদের নয়, মানে ধরো পরের দিকে আবার মনে হয় 30-40 জন মতন লোকের আয়োজন করা হয়েছিল আমার বাপের বাড়ির ছাদেই। অ্যাকচুয়ালি লাস্ট ব্যাচে হয় না, প্রত্যেক বিয়ে বাড়িতে দেখবে কোনো কোনো গন্ডগোল করার কিছু লোক থাকে, খাবার নিয়ে খুদ ধরার লোক থাকে। তুমি যতই সুন্দর করে 10,000 টাকার প্লেটই খাও না কেন, আম্বানির বাড়ি থেকে খেয়ে এসেও লোকে বলবে যে খাবার ভালো হয়নি, খাবারের কোয়ালিটি ভালো না, আমরা ভাগে মাংস পাইনি। তো সেরকম কিছু ঝামেলা হয়েছিল আমার বিয়ের একদম বউ ভাত নয় সরি, বিয়ের দিন রাতের বেলা একদম লাস্ট ব্যাচে। তো তারপর আবার বাবার উপর ডিমান্ড এসেছিল যে আবার দ্বিতীয়বার করে মানে কিছু লোকজনদের নিয়ে হয় না অষ্টমঙ্গলা কিছু খাওয়া দাওয়া। তো তখন আমার শ্বশুরবাড়ির লোকজনও অনেকেই এসেছিলো, এসে সবাই মিলে রাতে আমরা ডিনার করেছিলাম। তো সেই সমস্ত কথাই বলছিল, যেহেতু ফুল ক্যাটারিং দিয়ে দেওয়া হয়েছে। স্বর্ণজিতের বাবা বলছে আপনার তো ভালো হয়েছে, আমার ওখানে সব একা একাই করতে হচ্ছে। ওই যে চিলি চিকেনের জন্য আর কাছে গায় না, লাইট থাকবে না, তো কাছে আয়। অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে, বড় হনুমান আমাকে ভিডিও করা শেখায়, নিজে ভিডিওর ভয় জানে না। এই যে পেঁয়াজগুলোকে পূজা বলছে কেটে দিতে না, তো ভাই আমার টাইম নেই, তুই যা বলেছিস, তুই রাঁধুনি, তুই যা বলবি শেফ সেইভাবে আমি হেল্পার, সেইভাবে কেটে দেবো। যা এরকম গোটা গোটা দিয়ে দিই, তারপর তুই গুঁতো দিয়ে ভেতরে। আর কাঁচা লঙ্কাও তো কেটে দিতে হবে, তাই তো? কাঁচা লঙ্কা ফালি করছি না, পিস পিস যেমন পারি, নাহলে আমার হাতে লঙ্কা লেগে যাবে। ওইভাবে কাঁচা লঙ্কা নাহলে ওখানে ইয়েতে কেটে নেব, ছুরি দিয়ে কেটে নিবি। আচ্ছা ছুরি দিয়ে কেটে নেবে, ভালো, খুবই ভালো। না বাবা কত পেঁয়াজ দিয়েছিস, আরো দেবো? দে দে পেঁয়াজ দে। বলে
মা এখানে চিকেন টিকেন সমস্ত ম্যারিনেশন করে টোরে রেখে দিয়ে গেছিলো, কোনো টেনশনের ব্যাপার ছিল না। তার জন্য আমি কি করেছি, ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে চটপট করে কেটে নিয়ে নিয়েছি। আর তার সাথে পূজা একপাশে চিকেন পকোড়াগুলো ভাজছে, চা বসিয়েছে, দুধ চাও শ্বশুরমশাইকে দিয়েছিল। মানে ও শ্বশুরমশাই সনজিৎ ওরা দুধ চা খাবে না বলছিল, তারপর আমরাও জোর করেছি যে দুধ চাই খেতে হয় কুটুম বাড়িতে আসলে। তো দুধ চা খেয়েছে, আর খেলে পূজা আবার ওপাশে আপ্যায়ন করলে আমি আবার বললাম দাঁড়া আমি কতগুলো চিকেন এখানটায় বসিয়ে দিই, তাহলে ভাজাও হয়ে যাবে আর এক সাইড দিয়ে খেতেও দিতে পারবি। পূজা আবার এখানে সমস্ত প্লেটগুলো ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়ে আবার ওটাকে টিস্যু দিয়ে ড্রাই করে নিচ্ছে। আর ওপাশে মা আসার সময় রুমালি রুটি নিয়ে এসেছিলো, যদিও মার হাতে করা রুটি ছিল, কিন্তু চিলি চিকেনের সাথে কি হয় বলো তো, রুমালি রুটিটা মানে সব থেকে ফার্স্ট প্রেফারেন্সে থাকে। আর ভাতও ছিল, মা আজকে দেখেছিল অনেক কিছু রান্না করেছিল, তোমাদেরকে বলতেও পারলাম না। ওই যে দেখছি কি জানো, লাউ দিয়ে চিংড়ি মাছ করেছিল, তারপর মটন ছিল কিছুটা, তারপর ডাল, মার ওই যে সিদ্ধ তো একটা প্রত্যেক দিনই থাকবে, অনেক এলাহি অনেক রান্নাবান্না করেছিল। তো সব দিয়ে আর কি করে খাবে, সনজিতের বাবা রাতের বেলা রুটি খায়, তার জন্য এই ব্যবস্থা করেছে। তো পূজা এখানটায় দাঁড়িয়ে চিলি চিকেনটা রান্না করছে। চিলি চিকেন রান্না করা ভীষণই সহজ, আর পূজার হাতে চিলি চিকেনটা খেতেও ভালো হয়। আর আমরা যেভাবে চিলি চিকেনটা খাই দেখবে আমার মা কিন্তু রান্না করলে এরকম কালার হয় না, মানে আমরা যেহেতু ডার্ক সয়া সসটা দিই তার জন্য এরকম হয়। তো সনজিতের বাবা আমার বাবাকে নিমন্ত্রণ করে দিয়েছে। তা ওই যে মানে ওটাকে কি গুডি ব্যাগটা দিয়েছিল, ওর ভেতরে মিষ্টি ছিল, চকলেট ছিল, চিপস ছিল, এই দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিলো। আর মাও আসার সময় যেহেতু সনজিতের বাড়িতে মানে ফ্ল্যাটে, বাড়িতে তো যাওয়া সম্ভব নয়, তো ফ্ল্যাটে গিয়ে নিমন্ত্রণ করবে, তো আমরাও একটা ব্যাগ মতন গোছাবে পূজা রাতের বেলা। মা মিষ্টি নিয়ে এসছে, বাবাও মিষ্টি নিয়ে এসছে, 2 রকমের মিষ্টি আনা হয়েছিল, ফল ছিল, বাবা বলেছে ফল দিতে হবে, চিপস কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত নয়, ফল দিতে হবে, ফল মিষ্টি এগুলোই দেওয়া হয় সবসময় নিমন্ত্রণ করতে গেলে। আর সন্ধ্যেবেলা সনজিতের বাবা আসলে পূজা কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর স্মাইলি আমি আগের দিন দোকান থেকেই কিনেছিলাম, সেই স্মাইলিগুলো এখানে রেখে দিয়েছিলাম, যে পরবর্তীতে যখন মেহেন্দি হবে, হালদি হবে, তখন স্ন্যাক্স হিসাবে এগুলো আমরা ভেজে খেতে পারবো। তো ওগুলোই ভেজে টেজে দেওয়া হচ্ছে, আর তার সাথে মিষ্টি টিষ্টি দেওয়ার পর এই যে এখন মা এসছে, মা আসলে আমরা আবার লিকার চা আর একবার দফায় বানিয়েছি। ঝুমু কাকিও ঢুকেছে, আবার ভিডিও খুলে খুলে দেখছে ওরা। এক বছর হয়েছে, ফেব্রুয়ারি তখন তুত্তুর করে হাঁটে না, দৌড়াই। সাইজটা ছোট ছিল সেইটা বলছি, হাঁটলে তখন মনে হতো না তুত্তুর করে হাঁটছে। আমি ছিলাম। সরঞ্জাম তৈরি হচ্ছে, খিচুড়ি সরঞ্জাম তৈরি হচ্ছে, সরঞ্জাম তৈরি হচ্ছে, খিচুড়ি সরঞ্জাম তৈরি হচ্ছে। বাবা এত কষ্ট হয়ে গেছে, এত কষ্ট হয়ে গেছে, আটকাতে পেরেছে নিচেরটা, আটকাতে পেরেছিলাম। ওদের টাটা করে তাড়াতাড়ি দিয়ে ডেট আটকে দিয়েছিল। কোথায়? ঘরে কি করবো? খেলা করো। আর এখানে বসবো এবার। বাবা আর এতক্ষণ ঘরে ছিলাম, আমি আজকে ছিলাম। বাবা দোকান থেকে আবার ফেরত এসছে, আসলে মাও আর শাড়ি চেঞ্জ করেছিল না, এখন এই সমস্ত গুছিয়ে নিয়ে যা হবে পূজা স্বর্ণর যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে নিমন্ত্রণ পর্ব সারার জন্য। হোপফুলি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে মা যাবে হাবড়া, তারপর মসলন্দপুরে, ওই সাইডে আমাদের যে সমস্ত রিলেটিভরা রয়েছে তাদের নিমন্ত্রণ করতে। কালকে ব্লগ নিয়ে আসবো, বাই।